ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের 4 নম্বর পর্ব। এই পর্বে আমরা আমাদের ওয়েবসাইটে কভার ইমেজ সেট করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর এখনো পর্যন্ত চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা ব্রাউজার সহ VS কোডটা ওপেন করে নিই। গত পর্বে আমরা এই হেডার ডিজাইনটুক দেখেছি। আজকে আমরা চলো কভার ইমেজটা সেট করে ফেলি। আমি অলরেডি আমার কভার ইমেজ ডাউনলোড করে রেখেছি আমার ইমেজ ফোল্ডারের ভিতরে। এই যে এইটা আমার কভার ইমেজ, ঠিক আছে। তোমরা যদি ডাউনলোড করতে চাও এই ইমেজটাই, তাহলে আমার দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করলেই চলে আসবে, ঠিক আছে। আমি এই লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর। আমি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবে। প্রথমে লিঙ্কটা কপি করে নেবে, তারপর তোমাদের ফেভারিট ব্রাউজারে যে অ্যাড্রেস বারে পেস্ট করে দিয়ে এন্টার চাপলেই এই ইমেজটা চলে আসবে। তারপরে তোমরা যদি Ctrl+S চাপো তাহলে তোমাদের সামনে এরকম একটা পপ আপ ইন্টারফেস চলে আসবে ডাউনলোডের, ঠিক আছে। তোমরা এখানে একটা নাম দেবে, cover.jpg, ঠিক আছে। তারপর সেভ দিলেই সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম, তারপরেও ডাউনলোড করলাম তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। আশা করি কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে। তো চলো আমরা আবার কোডিংয়ে ব্যাক যাই, ঠিক আছে। এই ফাইলটি আমরা কেটে দিচ্ছি আপাতত। এখানে আমরা কি করব, একটা ডিভ নেব, ডিভের ক্লাস নেম দেব কভার, ইন্টার চাপ দেব। এর ভিতরে একটা ইমেজ ট্যাগ নেব। এই সোর্সের ভিতরে আমার কভারের পাথটা দিয়ে দেব। এবার সেভ দিলে দেখো অনেক বড় একটা ইমেজ চলে আসলো। এটার এখন উইথ সেট করে দেব। তার জন্য এই কভার ক্লাস নামটা কপি করে নিলাম। এখানে এখন কি করব, পেস্ট করে এটার উইথ দিয়ে দেব 90%। আর এই কভারের এখানে অবশ্যই IMG করে দেব, কারণ আমরা কভার ডিভের ভিতরে যে IMG আছে তাকে স্টাইলিশ করতে যাচ্ছি, ঠিক আছে। আর আমরা কভার ডিভের উইথ দেব 100%। আর ইমেজটা আমরা সেন্টারে করতে যাচ্ছি। তার জন্য আমরা কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর আমরা নিচে একটা এই স্যার একটা লাইন দেব, ঠিক আছে। এই স্যার, সুন্দর। আমাদের কিন্তু কভার ইমেজ সেট করা হয়ে গেল। আমরা এখন বড় করে দেখে নেব। দেখো অনেক সুন্দর লাগছে এখন ওয়েবসাইটটা, ঠিক আছে। আর এবার আমরা কি করব, আমাদের এই কার্ডটা একটু ছোট করব আর এখানে একটা ভ্যালু বসাবো, ঠিক আছে। সবসময় 0 থাকবে। আমরা যখন যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করব এই কার্ডেই আমাদের জমা হবে। তার জন্য 1 2 3 4 দেখানোর জন্য একটা কি করব, ভ্যালু দেখানোর জন্য আমরা একটা ট্যাগ তৈরি করব, ঠিক আছে, বা ডিজাইন তৈরি করব। তো চলো করিয়ে ফেলে।
আমরা ছোট করে নিচ্ছি। আমরা এই কার্টকে কি করব, একটা ডিবের ভেতরে নিয়ে নেব। তার জন্য আগে ডিব নিয়ে নিই, নাম দেব কার্ট বক্স। তোমরা যে কোনো নাম দিতে পারো, আমি এটা দিয়ে দিলাম। এই কার্ট ইমেজটা এর ভেতরে দিয়ে দিলাম। এখন সেভ দেব। এখন কি করব, এর নিচে আর একটা বি ট্যাগ নেব, ঠিক আছে। বি, আমার লেখাটা বোল্ড দরকার, ঠিক আছে, এই জন্য। আর এখানে ভ্যালু হিসাবে আমি 0 দিলাম। চলে এসেছে। এখন আমরা কি করব, এটার একটা ডিজাইন দেব। আর এই ভ্যালুটা আমরা চাচ্ছি যে এই কর্নারে আনতে, ঠিক আছে। তো চলো আমরা স্টাইলিশ করে নিই। আমরা এখানে কার্ট বক্স এর পজিশন রিলেটিভ করে নেব। তারপর আমরা কার্ট বক্স বি কে পজিশন অ্যাবসলিউট করে নেব বা করে দেব, ঠিক আছে। অ্যাবসলিউট, সেভ দিলাম। দেখো কর্নারে ফিরে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, R2 এই সাইডে টেনে নেব। তার আগে আমরা কি করব, ওর কালার আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব। কালার দেব হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার দেব আপাতত ইয়েলো দিই। ইয়েলোটা তেমন একটা মানাচ্ছে না, দেখি। এটা R2, না আপাতত এই কালারটাই থাক। ডার্ক আছে, একটু লাইট করে দিই। তোমরা ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে RGB, তারপরে এই ব্র্যাকেট দিয়ে এই ভ্যালুটা বসিয়ে দিলেই তোমরা এই কালারটা পেয়ে যাবে। তারপর আমরা কি করব, এটা প্যাডিং ইউজ করব। প্যাডিং 1 পিক্সেল। তারপর আমরা বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দেব 10 পিক্সেল। আমরা ফন্ট সাইজ ইউজ করব 10 পিক্সেল দিয়ে, দেখি অনেক ছোট লাগছে, আমরা 12 পিক্সেল দেব। আমরা চাচ্ছি যে R2 এই সাইডে আসুক, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, রাইট 0.5 পিক্সেল। আপাতত ঠিক আছে। আমি এবার চাচ্ছি যে এই কার্ট আইকনটাকে একটু ছোট করতে, ঠিক আছে। ওকে ছোট করব 30 পিক্সেল।
কিন্তু এই আইকনটিকে আমি চাচ্ছি একেবারে সেন্টারে আনতে, একটু উপরে উঠে গেছে তাই না? তার জন্য মার্জিন দিয়ে নেব অটো বাই 0। ও এটা এখানে দিলে কাজ হবে না, এটা আমরা কার্ড বক্সে দিয়ে দেখি। এবার কাজ করেছে। এখন যদি আমরা এখানে ভ্যালু বসাই, দেখো দেখতে এরকম লাগবে। যাক, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। তো ততক্ষণ এই চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর এই ভিডিওটিতে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে একদম যেন ভুলো না বা মিস করো না।